এই এক্সট্রা ম্যারিটাল কথা বা এই পরকীয়া বা বলে দিল যে চিট করছে বা আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে ফ্রেন্ডস উইথ বেনিফিট বা কিছু চাহিদার জন্য আমি অন্য কারোর সাথে সম্পর্ক করছি, অলরেডি আমার একটা পার্টনার আছে, আমি এসব নিয়ে কোনো কথা বলছি না। আমি কথা বলছি যখন একটা অনেস্ট ফিলিং আমার আসছে, মানে আমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছি, আমার কিছু করার নেই। আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে আমার কি করণীয়? আমি ওকে ভালোবাসি, আমি তো কিছু চাইছি না তার কাছ থেকে। অনেক রিলেশনশিপে এরকম হয় যে থার্ড পার্সনের এন্ট্রি হয়, রিলেশনশিপ এগিয়ে যায় থার্ড পার্সনের সাথে, সেটা খুব আনফরচুনেট, দুর্ভাগ্য এটা। হঠাৎ করেই তুমি এই মানুষটার প্রেমে পড়ে গেলে, তুমি ভাবোও নি, তুমি চাও নি যে তুমি এই মানুষটাকে ভালোবাসবে, কিন্তু হঠাৎ করে এই মানুষটা তোমার লাইফে এলো আর তোমার এর প্রতি ভালোবাসা হয়ে গেল। কোনো প্রবলেম নেই, সব ঠিকই আছে, প্রেম হতেই পারে, আমার কাউকে ভালো লেগে যেতেই পারে। প্রবলেমটা তখন হয় যখন তুমি এমন একটা রিলেশনশিপে যাও যে রিলেশনশিপটাকে এই সমাজ মেনে নেবে না। হয়তো তোমার লাইফে অলরেডি একজন ছিল আর তারপরে তুমি এই মানুষটার প্রেমে পড়ে গেলে, হঠাৎই সব কিছু ঘটে গেল। এর আগে আমি এই বিষয় নিয়ে একটা দুটো ভিডিও বানিয়েছিলাম আর বেশ কয়েকজন আমাকে এটা নিয়ে বলেছিল যে দাদা তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে সাপোর্ট করছো বা তুমি পরকীয়াকে সাপোর্ট করছো। খুব ভালো করেই বলেছিল, তারা নিজের মতামত শেয়ার করেছো আর আমার সত্যি ভালো লাগে যে তোমরা নিজের মতামত আমার সাথে অনেস্টলি শেয়ার করো। তো এরকমই আমাকে বলেছিল যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়াকে তুমি সাপোর্ট করছো, এটা ঠিক নয়। তো প্রথম কথা আমি এটা বলতে চাই যে আমি সাপোর্ট করার কেউ নই, আমি অনেক বড় ইউটিউবারও নই, কোনো লেকচারার বা আমি যে আমার যে খুব নলেজ আছে এমন নয়। আমি জাস্ট নিজের মনের কথা, যেটা আমি বুঝতে পারি, যেটা আমি ফিল করি, আমি সেটা শেয়ার করেছি। আমি কোনো জিনিসকেই সাপোর্ট করিনি, আমি সাপোর্ট করার কেউ নই। ইটস জাস্ট যে আমি নিজের মনের কথা আমি শেয়ার করি, আমি ভালোবাসার কথাটা বলি, ফিলিংসের কথা বলি, ফিলিংসের কথা। আর আমি বিশ্বাস করি যে ফিলিংসে আমাদের কন্ট্রোল থাকে না। এছাড়া আমি বিশ্বাস করি পাস্ট লাইফের অনেক হিসেব থাকে, অনেক কিছুই থাকে। তো আজকে এই বিষয় নিয়ে আরও একবার চর্চা করব। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলো এবং আমার ভালোও লাগে যে তোমরা আমাকে এতটা বিশ্বাস করে নিজের গল্পটা বলো। অনেকজন কাঁদে, কেন কি জানে যে এই কথাগুলো আর অন্য কাউকে বলতে পারবে না এবং তারা এটাও ভাবে যে হয়তো তারা কোনো পাপ করছে, তাদের নিজের মনের ভেতরে একটা কষ্ট হয়। এরকম প্রচুর গল্প আছে, তাই আজকে আরও একবার এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখো। তোমাদের যদি কিছু ভুল মনে হয়, তোমাদের যদি মনে হয় না এটা ভুল বলছে বা এটা ঠিক নয়, প্লিজ নিজের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো, আমি সবার কমেন্টই পড়ি। আর একটা ছোট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই তোমাদের কয়েকটা কথা আমি বলতে চাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কোনো মতেই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরকীয়া, এইসব কথা যেগুলো মানে এটা সমাজের বানানোর কথা, ওয়ার্ডস, শব্দ যে বলা হয় এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা এই ওই সেই বা চিট করছে, এটা আমি এইসব কোনো বিষয় নিয়ে কথা বলছি না। আমি শুধু কথা বলছি ফিলিংস নিয়ে, ভালোবাসা নিয়ে। আমি কাউকে ভালোবাসি, সেটা কি আমি কোনো পাপ করছি? কাউকে ভালোবাসাটা কি কোনো পাপ? এই বিষয় নিয়ে আমি কথা বলছি। এবার একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে দিও। ভেবে নাও আমি তোমাদের বলছি যে একটা মানুষ, আমার তার সাথে দেখা হয়েছে, সে মানুষটা আমার সাথে বেশ ভালো ব্যবহার করতো, ভালো লাগতো, তার সাথে আমার অনেক ভাইবসটা ম্যাচ করছিল, তার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে।
খুব তাড়াতাড়ি আমি তার সাথে কমফোর্টেবল হয়ে গেছি। তার কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে, তার ব্যবহারটা খুব ভালো লাগে। অ্যাজ এ পার্সন আমার তাকে খুব ভালো লাগতো। এবার তার সাথে কথা বলতে বলতে, তার সাথে থাকতে থাকতে, তার সাথে অনেক ভালো সময় কাটাতে কাটাতে আমার তার প্রতি ফিলিংস গ্রো করে গেল। প্রথম প্রথম তো খালি ফিলিংস গ্রো করেছে, আস্তে 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 আমি তাকে মিস করতে লাগলাম। যখন সে আমার সাথে থাকে না তখন মিস করতে লাগলাম। এই মানুষটা যেমনই হোক না কেন আমার তাকে ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে গেলাম। এবার তোমরা আমাকে বলো যে আমি যদি একটা মানুষকে ভালোবেসে ফেলেছি, মানে আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি এই মানুষটাকে ভালোবাসি, যেমন আমার লাইফে কিছু বন্ধু আছে যাদের আমি খুব ভালোবাসি। কি করে তাদের প্রেমে পড়েছি বা কি করে তাদের ভালোবাসি আমি জানি না, থাকতে থাকতে ভালোবাসা হয়ে গেছে। বন্ধুর কথা বলছি, ভালোবাসা হয়ে গেছে। ঠিক সেরকমই এই মানুষটার সাথেও আমার ভালোবাসা হয়ে গেছে। এটা কেমন ভালোবাসা, এই ভালোবাসা সারা জীবন টিকবে কি না, এটা ট্রু লাভ কিনা আমি জানি না, আমি এই মানুষটাকে ভালোবাসি। এবার আমার কি করণীয়? মানে আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে আমার কি করণীয়? আমি ওকে ভালোবাসি, আমি তো কিছু চাইছি না তার কাছ থেকে। ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়, আমি এটা বিশ্বাস করি যে আমি তাকে ভালোবাসি। তো আমার কি করণীয়? এটার জবাব তোমরা আমাকে দিও যে কাউকে ভালোবেসে ফেলাটা কি আমাদের হাতে থাকে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নাও তুমি বললে, প্রথমে তোমরা শুনে হয়তো হাসবে, বাট তাও এই উদাহরণটা আমি দেব। ভেবে নাও আমি তোমাকে বললাম যে আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তুমি বললে যে আমার বিরিয়ানি বা এগুলো ভালো লাগে না, আমার চাইনিজ ফুড ভালো লাগে, আমার মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, শেজওয়ান ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, বিরিয়ানি আমার ভালো লাগে না। তো আমি তোমাকে বললাম কেন ভালো লাগে না? বিরিয়ানি অনেক টেস্টি হয়, সবাই পছন্দ করে, তোমার কেন ভালো লাগে না? তুমি খেয়ে দেখো। তুমি বললে যে আমি খেয়ে দেখেছি বাট আমার ভালো লাগে না, আমার ফ্রাইড রাইসটা ভালো লাগে। আমি তোমাকে বললাম না, তোমাকে বিরিয়ানিকে ভালো লাগাতেই হবে। তুমি বলবে এটা তো পসিবল না। কেন পসিবল না? আমার মন চায় না। যেটা আমার মন চায় না সেটা আমি ইচ্ছাকৃতভাবে কি করে করব? আমার মন শেজওয়ান ফ্রাইড রাইসটাই আমার ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে না। তো কি হচ্ছে? এটা মনের ব্যাপার, মন থেকে এটা আসছে। মন থেকে তুমি যখন খেয়েছো বা তুমি বিরিয়ানি যখন খেয়েছো বা ফ্রাইড রাইস খেয়েছো, তোমার ফ্রাইড রাইসটা ভালো লেগেছে, বিরিয়ানি অতটা ভালো লাগেনি। এটা সবার নিজের নিজের চয়েসের ব্যাপার। এটা তো নিজের ইচ্ছে, মানে এরকম তো হয় না যে আমি ইচ্ছাকৃতভাবে কিছু করি, এগুলো মন থেকেই হয়। এবার তুমি বলবে যে তাহলে দাদা তুমি বিরিয়ানির উদাহরণ দিচ্ছ, বিরিয়ানি ফ্রাইড রাইস, সেটা তো মানছি, হ্যাঁ সেটা সবার নিজের নিজের চয়েস থাকে, কিন্তু বিরিয়ানি আর একটা মানুষের মধ্যে তো তফাৎ আছে, তাই না? আমি বিরিয়ানির উদাহরণ দিচ্ছি, তো মানুষ, ফিলিংস, ভালোবাসা তো আলাদা ব্যাপার। এটা তোমার মনে হয় যে বিরিয়ানি আর মানুষটা আলাদা ব্যাপার। সব কিছুই কিন্তু এই মন থেকে হচ্ছে। মন, আমাদের ফিলিংস। মন যে কখন কাকে ভালোবেসে ফেলবে এটা আমরা কেউ জানি না। আমাদের মন যে কি চায়, কি চেয়ে ফেলবে আমরা জানি না। বিরিয়ানি আর মানুষের মধ্যে পার্থক্য আছে সেটা তুমি ভাবছো, মন কিন্তু এগুলো কিচ্ছু বোঝে না। মন শুধু ফিলিংসের উপরে কাজ করে। তুমি তোমার বন্ধুকেও ভালোবাসো, তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি তাকে খুব ভালোবাসো, তুমি তোমার ওয়াইফকেও খুব ভালোবাসো। কেউ যদি বলে এদের মধ্যে তুমি কাকে চুজ করবে, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে, তুমি ভাববে আমি চুজ করতেই পারবো না। তো সবাই তোমাকে বলবে আরে ও তোমার বউ, তুমি ওকে বাঁচাও, বা ও তোমার হাজব্যান্ড, তুমি ওকে বাঁচাও। বন্ধু তো আরও চলে আসবে, মানে এই বন্ধুকে ভালোবাসি, আমার কিছু করার নেই, এটা আমার ফিলিংস। ফিলিংসটা অটোমেটিকলি গ্রো করে, এটার মধ্যে আমাদের কন্ট্রোল থাকে না। হ্যাঁ, আমরা ফিলিংসটাকে চেপে রাখতে পারি, আমরা চেপে রাখতে পারি। যেরকম আমার ইচ্ছে ছিল যে আমি একটা আর্টিস্ট হব, আমি ফিল্মস বানাবো,
এইগুলো নিয়েই আমি কাজ করিও এখন। এটাই আমার সবসময় ইচ্ছে ছিল, এটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু পরিবারের দায়িত্ব, মায়ের, যেহেতু মায়ের সাথে আমি থাকি, মায়ের একটা দায়িত্ব, মা খুব অসুস্থ ছিলেন, এখনো আছে। যাই হোক, অনেক কিছুর জন্যই নিজের ইচ্ছেটাকে চেপে রাখতে হয়েছে। তার জন্য আমি কোনো রিগ্রেট করি না, বাট চেপে রাখতে হয়েছে। কিন্তু যখন ঠিক টাইম এসছে তখন আমার সেই ইচ্ছেগুলো পুরো হয়েছে। আমি চাইছিলাম যে আমি ফিল্মস বানাবো, ভিডিওর কাজ করব, এগুলো আমার ইচ্ছে, ভিডিও, ফটোগ্রাফি, এগুলো আমার ইচ্ছে ছিল। কিন্তু অনেক কারণেই আমি এগুলো ঠিক করে প্রথম করতে পারিনি, অনেক সময় লেগে গেছে। হয়তো তোমরা অনেকজন যারা আমাকে চেনে তারা হয়তো ভাববে যে আমি খুব একটা সাকসেসফুলও নই। আমার তাতে কোনো আফসোস নেই, লাইফে সব কিছুই হয়ে যায়, জাস্ট করে যেতে হয়। তো ফিলিংসগুলোকে অনেক সময় চেপে রাখতে হয়, কিছু করার নেই, দায়িত্ব আছে, সেটাও পুরো করতে হবে। সেলফিশ হলে চলবে না, যে আমি সেলফিশ হয়ে গেলাম, শুধু নিজের কথাটা ভাবলাম, সেটা নয়। কিন্তু অ্যাট দি সেম টাইম ফিলিংসটা আসে, আর ফিলিংসটা আসা জন্যে তুমি যদি নিজেকে দোষারোপ করো যে না, এই ফিলিংসটা কেন এলো, আমি কেন ওকে ভালোবেসে ফেললাম, আমি পাপ করে ফেলেছি। এবং অনেক সময় এরকমও হয় যে তুমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছিলে, সেই মানুষটা তোমার ভালোবাসার যোগ্য নয়, তখন আমরা নিজেকে দোষারোপ করি যে কেন ওকে ভালোবাসলাম, ভালোবাসা উচিত হয়নি, পাপ করে ফেলেছি, একটা ফালতু লোক, ফালতু মেয়ে। কিন্তু এই ভালোবাসাটা অটোমেটিকলি হয়। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভালোবাসাটার উপরে আমাদের কন্ট্রোল থাকে না। অনেক রিলেশনশিপে এরকম হয় যে থার্ড পার্সনের এন্ট্রি হয়, রিলেশনশিপ এগিয়ে যায় থার্ড পার্সনের সাথে, সেটা খুব আনফর্চুনেট, দুর্ভাগ্য এটা, কিন্তু এটা হয়। আর এর সাথে সাথে অনেক কিছু পাস্ট লাইফেরও ব্যাপার থাকে। মনে রাখবে, যেই মানুষ তোমার ভাগ্যে লেখা আছে তোমার কর্মের জন্যে, আমাদের কর্ম থাকে, কর্মের হিসেবেই আমাদের ভাগ্য লেখা হয়। তো তোমার কর্মের অ্যাকর্ডিং যেই মানুষগুলো তোমার জীবনে আসার কথা, যাদের সাথে তোমার সম্পর্ক হওয়ার কথা, সেই মানুষগুলো তোমার জীবনে আসবেই, তুমি যা ইচ্ছে করে নাও। এবার এখানে আমি একটাই কথা বলি সব সময়, যে অলওয়েজ বি অনেস্ট টু ইয়োরসেলফ। নিজের সাথে অনেস্ট থাকো, নিজের ফিলিংসের সাথে অনেস্ট থেকো। মনে রেখো, সে সব কিছু দেখছে, তার নজরে ছোট হয়ে যেও না। এই ভালোবাসার ফিলিংসটাও কিন্তু সেই তোমাকে দিয়েছে। যে মানুষটা আজকে তোমার জীবনে এসছে, যাকে তোমার ভালো লেগে গেছে, সেই মানুষটাকেও কিন্তু সে তোমাকে দিয়েছে। তাই নিজের ফিলিংসকে রেসপেক্ট করো, অনেস্ট থাকো, কাউকে ক্ষতি করো না। অনেকজন কি করে, এই এক্সট্রামেটাল কথা বা এই পরকীয়া, বা বলে দিল যে চিট করছে, বা আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে, ফ্রেন্ডস উইথ বেনিফিট, বা কিছু চাহিদার জন্য আমি অন্য কারোর সাথে সম্পর্ক করছি, অলরেডি আমার একটা পার্টনার আছে। আমি এইসব নিয়ে কোনো কথা বলছি না, এইগুলো অন্য টপিক। তুমি অনেক কিছুই করতে পারো, তুমি একটা রিলেশনশিপে আছো, তুমি আরো 10টা লোকের সাথে অ্যাফেয়ার করতেই পারো, সেটা তোমার ব্যাপার, সেটা তুমি কিভাবে কি করবে। মনে রাখো, উপরে একজন আছে যে সবকিছু দেখছে। কিন্তু আমি কথা বলছি যখন একটা অনেস্ট ফিলিং আমার আসছে, মানে আমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছি, আমার কিছু করার নেই, এখানে কি আমার কোনো দোষ আছে? আমি বলবো, আমি এটা বলি যে না, এখানে দোষ নেই। ভালো তোমার একটা মানুষকে লেগে যেতেই পারে, এখানে তোমার কিছুই করণীয় নেই। কিন্তু যদি এরকম হয়ে থাকে, তাহলে একটা জিনিস মনে রেখো, সেলফিশ হয়ে যেও না। নিজের খুশির জন্য অন্যদের ক্ষতি করে দিচ্ছ, এটা করো না। তার উপরে বিশ্বাস রাখো, মনে রাখো সে তোমাকে এই জিনিসটা দিয়েছে, সেই তোমাকে এটার থেকে পার করবে। তোমার হাতে ছিল না একটা মানুষকে ভালোবেসে ফেলা, তুমি তাকে ভালোবেসে ফেলেছো, ঠিক আছে, ভালোবাসা খারাপ নয়। ভালোবাসা মানুষকে অনেক পজিটিভিটি দেয়, মেন্টাল পিস দেয়। তুমি যদি জানো যে তোমার জন্যে একজন অপেক্ষা করছে, তুমি একজনকে ভালোবাসো, সেই মানুষটাও তোমাকে অতটাই ভালোবাসে, সেই মানুষটা তোমার অপেক্ষা করছে, সে মানুষটা তোমার ছোট ছোট জিনিসগুলোকে নোটিস করে, সে তোমায় ভালোবাসে। এতে ভুল নয়, এটা কোনো পাপ নয়। এই ভালোবাসা
সবাই পায় না, ভালোবাসা ওই যে উপরে যিনি বসে আছেন সেই দেয়। হ্যাঁ, অনেক সময় এই ভালোবাসার জন্য অন্যদের কষ্ট হয়, অন্য লোকেরা এফেক্ট হয়, যেটা আনফর্চুনেট। এটার জন্য একমাত্র তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে, ঠিক পার পেয়ে যাবে। জানি না তোমাদের কতটা বোঝাতে পেরেছি। তোমরা নিজের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই শেয়ার করো, নিজের মতামত রেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।